যে কোনো সময় ইরানের সাথে কিছু একটা হতে যাচ্ছে। সম্প্রতি হোয়াইট হাউসে বসে এমন বক্তব্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে কিছুতেই পারমাণবিক সমরাস্ত্র বানাতে দেবে না যুক্তরাষ্ট্র, করলেন এমন মন্তব্য। গত 6 মার্চ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য খামেনির কাছে চিঠি পাঠানোর দাবিও করেন তিনি। অবশ্য এমন কোনো চিঠি পায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থিত ইরানি দূতাবাসের এক মুখপাত্র। ইরানের উপর কঠোর চাপ প্রয়োগ অব্যাহত রেখে কেন আলোচনার টেবিলে বসতে চাইছেন ট্রাম্প? একদিকে কড়া ভাষায় মার্কিন হুমকি, অন্যদিকে সমঝোতার বার্তা। শেষ পর্যন্ত কোন পক্ষে ঝুঁকবেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি? আমরা একেবারে চূড়ান্ত মুহূর্তে এসে পৌঁছেছি, শেষ মুহূর্তে আছি। ইরান পারমাণবিক অস্ত্র পেয়ে যাক এমনটা আমরা হতে দিতে পারি না। 2020 সালে মার্কিন নির্বাচনের 1 মাসের মধ্যেই আমি একটি চুক্তি করতে পারতাম। তেহরানও সেজন্য প্রস্তুত ছিল। খুব শিগগিরই ইরানের ব্যাপারে কিছু শোনা যাবে বলে আমার ধারণা। আশা করি তাদের সাথে একটি শান্তি চুক্তি করতে পারবো। আমি আসলে শক্তি বা দুর্বলতা নিয়ে কথা বলছি না। ক্ষমতা প্রয়োগের চাইতে আমি বরং একটি শান্তি চুক্তি পছন্দ করব, আর এটাই চলমান সমস্যার সমাধান করবে। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এসে ইরানকে রীতিমতো কোণঠাসা করার পায়তারা করছেন ডোনাল্ড ট্রাম্প। চারদিক থেকে চেপে ধরেও তেহরানকে বশে আনতে ব্যর্থ হয়ে এখন তিনি কষছেন নতুন পায়তারা। কিন্তু পরমাণু কর্মসূচি থেকে পিছু হটার বদলে স্পষ্ট ভাষায় ইরানের শীর্ষ নেতারা বারবার বলে আসছেন ইরান কখনো আত্মসমর্পণ করবে না। যুদ্ধের ময়দান নয়, ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার সমাধান খুঁজতে হবে কূটনীতির টেবিলে। সম্প্রতি এমন মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যে কিছু ঘটলে মার্কিন স্বার্থও নিরাপদ থাকবে না। আরব নেতার কণ্ঠে শোনা গেল সাবধানী সুর। কোন দেশ আক্রমণের শিকার হয়ে চুপ থাকবে এমনটা কি আমরা আশা করতে পারি? অবশ্যই এর প্রতিক্রিয়া হবে। সেই প্রতিক্রিয়া ও প্রতিশোধ কোথায় ঘটবে? এখান থেকে কি হাজার হাজার মাইল দূরে? মোটেও না। এসব ঘটনা এই অঞ্চলেই ঘটবে। এখানকার প্রতিটি দেশ এমন ধরনের পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে উদ্বিগ্ন, কারণ বিষয়টি আমাদের নিরাপত্তার উপর মারাত্মক প্রভাব ফেলবে। এই অঞ্চলে কোনো ধরনের সামরিক পদক্ষেপ কাতার সমর্থন করে না, করবেও না। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক কোনো মীমাংসা হওয়ার আগ পর্যন্ত আমরা হাল ছাড়ছি না। ওয়াশিংটনের কঠোর নিষেধাজ্ঞায় থেকে কোনোরকম আলোচনার সম্ভাবনা বারবার উড়িয়ে দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বিরোধী পক্ষের মুখে এক আর কাজে অন্য বরাবরই এমন নীতির সমালোচনা করে আসছে তেহরান। ইরানের পরমাণু কর্মসূচির বিকাশ ও সামরিক শক্তি বৃদ্ধির ক্রমবর্ধমান উন্নতি নিয়ে সবসময়ই ভয়ে আছে পশ্চিমা শিবির। ট্রাম্পের সাম্প্রতিক হুমকি ও মার্কিন প্রশাসনের সমঝোতার ইঙ্গিত থেকে বিশ্লেষকদের ধারণা ইরানকে নিয়ে হয়তো সত্যিকার অর্থেই বিপদে আছে যুক্তরাষ্ট্র। তেহরান যদি পূর্ণাঙ্গ পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে আমেরিকা ও ইসরায়েলের জন্য সেটা হবে ভয়াবহ মাথাব্যথার কারণ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।